বাংলাদেশে এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া খুবই রেয়ার। আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে, একটা মেসেজ যাবে এই ক্ষতিপূরণের মাধ্যমে। এর আগে নিয়ামুল 30 লাখ টাকার ক্ষতিপূরণের আদেশ ছিল, 15 লাখ টাকা দিয়েছে, বাকি 15 লাখের জন্য তালবাহানা। প্রতি মাসে তাকে 7,000 টাকা দেওয়ার কথা তার পড়ালেখার জন্য 18 বছর পর্যন্ত, সেটিও দেওয়া হচ্ছে না। অবশেষে আজকে গত সপ্তাহে মামলা ছিল, 5 লাখ এনেছে, কোর্ট বলছে না পুরো টাকা দিতে হবে। আজকের ডেট ফিক্স করেছে, আজকে ওরা পুরো টাকা দিয়েছে এবং সাথে 7,000 টাকার 6 মাসের বকেয়া 42,000ও দিয়েছে এই পে অর্ডারের মাধ্যমে। আমি আপনাদেরকে পে অর্ডারগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই এবং একটা স্বস্তি পাচ্ছি যে একটা কেস একটা গুড রিজনে লড়ে শান্তি পাচ্ছি। চেষ্টা করেছি নিয়ামলের পক্ষে কথা বলতে, আর এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। আশা করি আমাদের শিশুরা স্কুল যাবে, কলেজে যাবে, যেই সময় পাঠদানের কথা সেই সময় তারা অন্য কাজে ব্যস্ত হবে না। আশা করি আমাদের পথে ঘাটে আর কোনো শিশু ঘুমাবে না। এই আশাটা আমরা করতেই পারি। আর এই জাজমেন্টের মাধ্যমে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, ভবিষ্যতেও অন্যরা যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও এমনিভাবে ক্ষতিপূরণ পাবে, তাদের অ্যাটলিস্ট বেদনায় কিছুটা কমতি হবে, এতটুকুই।